ফলে নামছে জলস্তর, উদ্বিগ্ন পরিবেশবিদরা। সেই উদ্বেগ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় জল ধরো জল ভরো প্রকল্প। উদ্দেশ্য ছিল বৃষ্টির জল ধরে রেখে ভূগর্ভস্থ জলস্তর ঠিক রাখা। 4 বছরের চেষ্টায় চলতি মরশুমে বর্ষার পর 60 লক্ষ হেক্টর হ্যাম্প জল ধরে চাষে কাজে লাগাতে সক্ষম হয়েছে জলসম্পদ উন্নয়ন দপ্তর, জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। 2011 শেষ থেকে এখনো পর্যন্ত রাজ্যে 1,30,731টি পুকুর কাটতে পেরেছে জলসম্পদ উন্নয়ন দপ্তর। এর মধ্যে 72,000 পুকুর কাটা হয়েছে নারেগা প্রকল্পের আর্থিক সাহায্যে। নতুন পুকুর কাটা ও সংস্কারে সব থেকে এগিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে বীরভূম ও পূর্ব মেদিনীপুর। জেলায় জেলায় দারুণ সাড়া পাওয়ার পর এবার কলকাতাতেও শুরু হতে চলেছে জল ধরো জল ভরো প্রকল্পের কাজ। প্রশ্ন উঠতে পারে, কলকাতাতে তো চাষাবাদ হয় না, তাহলে কেন কোটি কোটি টাকা খরচ করে জল ভরো প্রকল্পের কাজ হবে? কলকাতাতে এই প্রকল্পের কাজ শুরু করার ক্ষেত্রে কতগুলি লক্ষ্য ঠিক করা হয়েছে। যে পুকুরগুলি নাব্যতা হারিয়েছে সেগুলির নাব্যতা ফিরিয়ে আনা, পুকুরের জঞ্জাল পরিষ্কার করা, পুকুর ও পুকুর পাড়ে সৌন্দর্য বৃদ্ধি। কলকাতায় মোট 64টি পুকুরের জঞ্জাল সাফাই ও সৌন্দর্য বৃদ্ধি করবে জলসম্পদ উন্নয়ন দপ্তর। প্রাথমিকভাবে নিউ আলিপুরে 14টি, মানিকতলায় 7টি এবং যাদবপুরে 11টি পুকুরের সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু করবে জলসম্পদ উন্নয়ন দপ্তর। কলকাতায় তো চাষাবাদের সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আমরা দেখেছি রিচার্জিং হওয়ার জন্য সব জায়গার জলাধারগুলোকে সংস্কার করার প্রয়োজন। সেই সুবাদে সমস্ত আইনগত দিকটা খতিয়ে দেখে ইতিমধ্যে আমাদের ডিপিআর করা হয়ে গেছে 64খানা পুকুরে, এবং হাওড়া কর্পোরেশন এলাকায়, মূলত কর্পোরেশন এলাকাগুলি বাদ ছিল, হাওড়া কর্পোরেশন এলাকায় জলধর জলভর পুকুর সংস্কার শুরু হয়ে গেছে। কলকাতাতে সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে, ডিপিআর রেডি হয়েছে। এবছর যেমন আমরা প্রায় 60 লক্ষ হেক্টর হ্যাম্প জল অতিরিক্ত ধরতে পেরেছি বৃষ্টির জলটা, সেভাবে কলকাতাতেও এইরকম পরিমাণ পুকুরগুলো খনন হয়ে গেলে আবার বেশ কিছু হ্যাম্প জল এখানে আমরা ধরে রাখতে পারি। ইতিমধ্যেই কলকাতা পুরসভার ছাড়পত্র মিলেছে। পুজোর আগেই কলকাতায় এই প্রকল্পের আওতায় কাজ শুরু করতে চলেছে জলসম্পদ উন্নয়ন দপ্তর। এখন দেখার, জেলায় জেলায় সাফল্য পাওয়ার পর কলকাতায় কতটা সাফল্য পায় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প। ক্যামেরায় সমর দাসের সঙ্গে রাজাময় মুখোপাধ্যায়, নিউজ টাইম।